বন্ধুরা নিশ্চয়ই তোমরা বেলের পানা খাও আর এই গরমে বেলের পানা খাওয়া কিন্তু খুব ভালো। আমি সেজন্য আজকে বানাচ্ছি। আজকে সানডে, সেজন্য একটু সময় আছে হাতে, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার বেলের পানা বানানো। তো বেলটাকে প্রথমে ভালো করে চেঁচে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে, যাতে নষ্ট না হয়। এবার এটাকে কি করছি, ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা হাত দিয়েও চটকে নেওয়া যায়, আমার সেই জিনিসটা ঠিক একটা পছন্দের নয়, সেই জন্য আমি ওরম হাত দিয়ে চটকাই না। তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। এতে কি হবে, এটা নরম হয়ে যাবে জিনিসটা। এরপরে আমি এটাকে ছেঁকে নেব। তো তোমরা কারা কারা বাড়িতে বেলের পানা বানিয়ে খাও? গরমে যারা খাও না তারা অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর পেট ঠান্ডা করে বেল গরমকালে, সেজন্য বেল খাওয়া খুব ভালো। আমরা ছোটবেলা থেকেই এসব খেয়ে বড় হয়েছি, তো এখনো চেষ্টা করি ছেলেকে সেই সবের মধ্যেই রাখার। তো দেখো এবার ছাঁকবো, যে এটার মধ্যে থেকে পাল্পটা পুরো বেরিয়ে আসবে আর দানাটা আলাদা করে দেবো। দানা আর যেগুলো এমনি ছিবড়ে থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। তো অনেকটা বেল ছিল, মানে দুখানা বেলের আমি বানিয়েছি, পাল্প অনেকটাই বেরোচ্ছে। তো সেই জন্য আমি কি করলাম, যে একটু রেখেও দিলাম পাল্প কালকের জন্য। তো কালকে তো মানডে, তো সেই জন্য একটু রেখেও দিলাম। এই দেখো কৌটোয় করে রেখে দিয়েছি, কালকে সকালবেলা বানিয়ে নেব। আর এটার কিন্তু অনেক উপকার আছে, অবশ্যই করে বানিয়ে খাও। এই গরমে অনেক গরমের হাত থেকেও রেহাই পাবে। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। দেখো পাল্পটা, ওর মধ্যে আমি নর্মাল জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বরফ। আর এবার দিয়ে দেবো বিট নুন। আমাকে চিনি দিতে লাগেনি, কারণ এই বেলটা ভীষণ মিষ্টি ছিল। মিষ্টি যদি না থাকে তাহলে একটু চিনি দিতে হবে, তো মিষ্টি হলে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। বিট নুন আর চাট মশলায় কি হবে, জিনিসটা আরো টেস্টি হয়ে যাবে। তো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স আপ করে নিচ্ছি পুরো জিনিসটা। দেখো কনসিস্টেন্সিটা কিরকম থাকছে, খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। গরমকালে কিন্তু এটা বানিয়ে খেলে পরে সত্যি খুব উপকার পাবে। দেখবে রাস্তাতেও অনেকে বিক্রি করে, তো নিজের ঘরে বানিয়ে খাওয়ার একটা আলাদা ইয়ে আছে। তো এবার দিয়ে দেবো বরফ। দেখো আমি এই আইস ট্রিটা না জাস্ট নতুন কিনেছি, এই গোল গোল একদম হয়, গোল্লা গোল্লা, আমার খুব ভালো লাগে দেখতে। আর এই আইসগুলোর মধ্যে না চোখ মুখও আঁকা আছে, মানে যখন বসে তখন চোখ মুখ আঁকা। তো সেটা আমি দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু নিশ্চয়ই চেষ্টা করছি তোমাদের দেখানো। এটা কিন্তু বেশ ভালো লাগে, গোল্লা গোল্লা আইস। তোমাদের কার কার আছে এরকম আইস ট্রে আমাকে জানিও। এই দেখো চোখ মুখ মানে স্মাইলি আঁকা, স্যাড, হ্যাপি, এরকম সব ফেসের রয়েছে। তো গলে গেছে, একটু বের করে রাখা হচ্ছে বলে গলে গেছে। যাই হোক, তো আমি আইসের পরে এবার দিয়ে দিচ্ছি বেলের পানাটা। তো বেলের পানাটা দিয়ে দিচ্ছি। তো আজকে সানডে, লাঞ্চ তো একটু দেরি করেই হবে, যদিও আমার লাঞ্চ তৈরি হয়ে গেছে। আজকে চিকেন রাইস বানিয়ে নিয়েছি, আর সকালে পাস্তা বানিয়েছিলাম ব্রেকফাস্টে। তো এখন সেই জন্য একটু বেলের পানা সবাই খাবো, ভালো লাগবে খেলে পরে গরমে। আর দেখো আমি একটু বেলের যে খোলাটা, সেটার মধ্যেও একটুখানি না করেছি, রেখেছি আর কি, বেশ ভালো লাগে। এটা আর একটু বড় করে যদি ভাঙা যায় একটু সুন্দর করে, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে। তাও একটু নিজের শখ মেটানো আর কি। তো আমার রেডি বেলের পানা, চলো আমরা বেলের পানা খাই। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।